নমস্কার, আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই জ্যোতিষ কথায়। আজকে আমরা আরো একবার আপনাদের সকলের অনুরোধে চলে এসেছি। আপনাদের সকলের বেশ কিছু বলা যেতে পারে জীবনে চলতে গেলে যে বাধাগুলো আসে সে বিষয়গুলো আপনারা লেখেন, এবং সেই বেশ কিছু বিষয়গুলো নিয়ে আমরা ভেবেছিলাম যে আজকে কথা বলবো। এবং আজকে প্রথমেই আমি যে কথাটা স্যারের কাছে জিজ্ঞেস করব যে অনেক মানুষ আছে যারা ইচ্ছায় বা অনিচ্ছায় ঋণে জড়িয়ে পড়ে। তো এই যে ঋণের একটা জাল বলা যেতে পারে, এটা কিভাবে হয় আর কি? ঋণ মূলত হওয়ার কারণ হচ্ছে দায়িত্ব পালন করতে গিয়ে বহু ক্ষেত্রে বহু ঋণ হয়ে থাকে। আর একটা গৃহ ঋণ হয়, বাড়ি বানাতে গিয়ে ঋণ হয়, ব্যবসা করতে গিয়ে ঋণ হয়। সব থেকে বেশি যেটা আমরা ঋণে জড়াই সেটা হচ্ছে ব্যবসা বা নিজেকে সমৃদ্ধ করার জন্য। এই ঋণটা সাধারণত 6th হাউস দেয়। ভুল ডিসিশন আমরা 6th হাউস থেকে পাই। বুধ যদি 6th হাউসে অবস্থান করে এবং এটা মঙ্গলের নক্ষত্রে অবস্থান করে, যদি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করে, এবং তার ঋণ হলে ধরুন ঋণটা পরিশোধ করতে হবে। এবং শনি যদি ভালো অবস্থায় থাকে, রাহু যদি খারাপ অবস্থায় থাকে, রাহু খুব একটা ভালো অবস্থায় যদি না থাকে, তাহলে ঋণের পরিমাণ বৃদ্ধি পায় এবং লোক ঋণ নেয়। 6th হাউসের বুধ রোগ, রিপু, পীড়া, ঋণ, এটা ওনার ডেফিনিশন আর কি। ওনার ক্যারেক্টার, ওনার কারকতা যে 6th হাউসে বুধ থাকলে রোগ, রিপু, পীড়া, ঋণ হয়। বহু 6th হাউসের বুধকে দেখেছি, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ফুসফুসের গন্ডগোল হয়, অগ্নাশয়ের গন্ডগোল হয়, মেন্টাল প্রবলেম হয়। যদি বুধকে ওখানে শনির নক্ষত্রে বা শনির সাথে পাওয়া যায়, ঋণ তো হবেই। এই ঋণ পরিশোধ করার ক্ষেত্রে শনির এবং বৃহস্পতির একটা বড় ভূমিকা আছে। প্রাপ্তি চাই, প্রাপ্তি না হলে আপনার যদি প্রাপ্তি ভালো না হয়, আপনি ভালো চাকরি করছেন, ভালো ব্যবসা করছেন, সেখানে যদি আপনার প্রাপ্তি না হয়, ভালো কন্ট্রাক্ট পেলেন না, ভালো প্রমোশন হলো না, আপনার আয় বৃদ্ধি হলো না, তাহলে ঋণ পরিশোধ হবে না। এই আয় বৃদ্ধি এবং ঋণ পরিশোধের এই প্রভাবটা পুরোপুরি শনি এবং বৃহস্পতির কানেকশন। বৃহস্পতি আর শনির একটা বিষয় আপনি বলছেন। বৃহস্পতি এবং শনি কানেকশনটা ভালো থাকতে হবে, নাহলে প্রাপ্তি হবে না। শনি কর্মযোগে অর্থ দিতে পারবে না। মূলত শনি কর্মযোগে অর্থ দেয় শনি। আর রাহু যদি খারাপ অবস্থায় থাকে তাহলে পরিশোধ হবে না, কারণ আপনার ব্যয় বৃদ্ধি হয়ে যাবে, উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি পাবে এবং অর্থ আপনার পরিশোধ হবে না, সঞ্চয় কমে যাবে। রাহু অর্থের সঞ্চয় কমিয়ে দেয়। তো সেক্ষেত্রে রাহুর জন্য প্রতিকার, কোনো প্রতিকার নেই। এক্ষেত্রে বহু ক্ষেত্রে আমি দেখেছি ব্যয় বৃদ্ধি করানো, বা এই রাহু যাতে ব্যয় উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি করে না দেয়, তার জন্য ডিসিশন মেকিং এর প্রয়োজনীয়তা আছে। ট্যালেন্টের অ্যাপ্লিকেশন যাতে প্রপার হয় তার প্রয়োজনীয়তা আছে। বুধের প্রতিকার আমি সবাইকে বলি, 6th হাউসের বুধ থাকলে তার বুধের প্রতিকার অসম্ভব ভাবে প্রয়োজন এবং খুব ভালোভাবে প্রয়োজন। আপনার ডিসিশন মেকিং, অ্যাপ্লিকেশন অফ ট্যালেন্ট যদি ভালো হয়, ইনটিউশন পাওয়ার যদি ভালো হয়, ইচ্ছা শক্তি যদি ভালো হয়, তাহলে ব্যয় বৃদ্ধি হয়, আয় বৃদ্ধি হয়। যদি শনি ওখানে সাপোর্ট করে, বৃহস্পতি সাপোর্ট করে, প্রাপ্তি হবে, জ্ঞানের অ্যাপ্লিকেশন ভালো হবে, সুখ প্রাপ্তি হবে, অর্থ প্রাপ্তি। প্রাপ্তি মানে কোনো কিছু না কিছু প্রাপ্তি হয়। ভালো লোকের সাথে পরিচয় হতে পারে, ভালো কোনো
সংস্থার সাথে আপনার যোগাযোগ সৃষ্টি হতে পারে, বিভিন্ন ভাবে লোনটাকে আপনি পরিশোধ করলেন। শনির একটা বড় প্রাপ্তি আছে এখানে। শনি যদি আপনাকে সাপোর্ট করে, শনির কাছ থেকে বড় প্রাপ্তি হয়, তাহলে আপনার কর্মযোগ বৃদ্ধি পায়। তাহলে কর্মযোগ বৃদ্ধি পাবে না। এই কানেকশনটা শনি, বৃহস্পতি এবং বুধ, এই কানেকশনটা যদি প্রপার ওয়েতে হয়, তাহলে আপনার আয় বৃদ্ধি হবে, আপনি ঋণ পরিশোধ করতে পারবেন। কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখেছি পয়সা আছে অথচ ঋণ নিচ্ছে 6,000 বুধ। আপনি ঋণ নিলেন কেন? বলে না আমার সেভিংস খরচা করবো না, আমার যে আয় হবে তার থেকে আমি ঋণটা পরিশোধ করব, আমার সেভিংস চলে যাবে, আবার যদি সেভিংস না করতে পারি। দিস ইজ 6,000 বুধ। এটাই 6,000 বুধ, ষষ্ঠ ভাবের বুধের প্রভাব। আর যদি এটা বুধের ঘরেই হয়, মারাত্মক ভাবে হয় এই ঋণ নেওয়াটা, ইচ্ছাকৃত ঋণ নেয়, যা কিছু করে ঋণে করার চেষ্টা করে, এবং বহু লোক এই ঋণ পরিশোধও করে দেয়, যদি শনি বৃহস্পতি কানেকশনটা বুধের সাথে ভালো থাকে, তা নাহলে হবে না। আচ্ছা, এই যে এই প্রশ্নটা থেকে আমি আসছি যে অনেক মানুষেরই, সেটা ঋণ হোক বা অনেক সমস্যা জীবনের জন্য, একটা হতাশা তাদের গ্রাস করে, এবং অনেক হয়তো প্রচুর ভাবে সে অর্থের মানে অর্থ বন্যাতেই সে থাকে এবং কোনো রকম ফিনান্সিয়াল ক্রাইসিস তার নেই, তবুও একটা হতাশার মধ্যে দিয়ে যায়। তো এই যে হতাশা, ডিপ্রেশন, এবং সেটা অনেক সময় সুইসাইডের দিকে নিয়ে যায় আর কি। তো এটা বুধ কেতুর কানেকশনে হতাশা আসে। শিক্ষিত, ভালো পড়াশোনা করেছে, 98% নম্বর পেয়েছে, 92% নম্বর পেয়েছে, ক্রিয়েশন আছে, কোন বন্ধু, বাবা, মামা, হয়তো তার একটা শকুনি মামা আছে, সে হয়তো তাকে ফোন করে এমন দুটো কথা বলেছে, সে মিনিমাম 1-1.5 মাস হতাশায় রয়েছে। এটা শনি, বুধ, রবি এবং কেতুর কানেকশন। বহু ক্ষেত্রে এরা সুইসাইডও করে, এটা মিনের ঘর থেকে পাওয়া যায়। বুধ ওখানে নিচস্থ থাকে, মিনের ঘর। আচ্ছা, এই যে আপনি বলছিলেন বা আপনার ভিডিও থেকে আমরা সবসময় দেখি যে মানে এই দেবতাকে পুজো করেন, পড়াশোনার ক্ষেত্রে আপনি বলছিলেন যে মাথা ঠোকো ওখানে। না, ওটা আমি বলেছি যদি কাছে পয়সা না থাকে, আপনি কেন কম পয়সার ওইসব বাজে পাথর কিনবেন? কম পয়সার বাজে পাথর কিনে আপনার লাভ কি? কাজ হবে না। ট্রান্সপারেন্সি চাই, গুড কালার চাই, ডেন্সিটি চাই পাথরটা। ট্রান্সপারেন্সি মিনিমাম একটা 65 to 80% এর ট্রান্সপারেন্সি চাই। তার নাহলে তো রংটা, আমরা তো পাথরের জন্য পড়ি না, পাথর কোল্ড রে এবং পার্মানেন্ট কালার, এবং রংটা বডিতে ইনজেক্ট হয়, ভিটামিনে মিশে কাজ করে আমাদের। তা ওই পাথরটা যদি কম পয়সায় আপনি কেনার প্রয়োজনীয়তা নেই, আপনার কাজ করবে না। সে 5,000 টাকা ব্যয় করুন, 200 টাকা ব্যয় করুন, 100 টাকা ব্যয় করুন, ওর থেকে ভালো দেবতার পায়ে গিয়ে মাথা ঢোকা, তাই না? গিয়ে মাথা ঢুকুন। কদিন পরেই তো বিয়ের সিজন আমাদের শুরু হয়ে যাচ্ছে, এবং প্রচুর বিয়ে বাড়ির মানুষজনের আমন্ত্রণও পড়ছে, এবং বিয়ে বাড়ির কেনাকাটাও শুরু হয়ে গেছে। কিন্তু অনেকেই আছে যারা মাঙ্গলিক, তো অনেক সময় অনেকে বলে যে মাঙ্গলিক থাকলে একবার জ্যোতিষের কাছে যাও, একটু প্রতিকার নিয়ে তারপরে বিয়ে করো আর কি। এই মাঙ্গলিক যোগের বিষয়টা, বেসিক্যালি মাঙ্গলিক ইজ নট আ অভিশাপ, আর মঙ্গল কোন সময়ের জন্য বিবাহ যোগের কারক গ্রহ নয়, একদম বাজে কথা। মাঙ্গলিক একটা মঙ্গলের অবস্থানগত প্রভাব। মাঙ্গলিকরা একটু কুঁড়ে হয়, অলস হয়, মাঙ্গলিকরা ঘুমোয় বেশি, নিজের মন মতন খাবার খায়, বাট দে পিপল আর এনার্জেটিক, অন্যের কথা অ্যাডাপ্ট করতে পারে না, নিজের আইডিওলজি নিয়েই চলে। ন্যাচারালি এই টাইপের একজনের সাথে যদি এই রকম
নেচার যার নেই তার যদি বিয়ে দিয়েছো, বিয়ে হয়, তাহলে তো আইডিওলজি ডিফার করবে, চাল চলনে, জীবনযাত্রায় অনেক হ্যাকেল হবে। তো এইগুলো আস্তে আস্তে বিবাদ, অশান্তি, ডিভোর্সে পৌঁছে। কিন্তু এগুলো অভিশাপ যে মাঙ্গলিক আছে বলে তার বর মারা যাবে, স্বামী মারা যাবে, এসব বাজে, একদম মিথ্যা কথা, একদম মিথ্যা কথা, বাজে কথা, ভুল কনসেপ্ট, ভুল কনসেপ্ট। এই কনসেপ্টে কোনো ভ্যালু নেই। তাছাড়া মঙ্গল কখনোই একা একা বিয়ে দিতে পারে না। ওই ঠাকুরের সাথে বিয়ে দেওয়া, কলা গাছে বিয়ে দেওয়া, আমি মনে করি আইন করে এটা বন্ধ করা উচিত, আইন করে। নারায়ণের সাথে আমি একজনের অনুষ্ঠান, আমার খবর পেয়ে আমি গিয়ে তার ছবি তুলে নিয়ে এসেছিলাম। এক মেয়ের সাথে ধুমধাম করে নারায়ণের সাথে বিয়ে হচ্ছে, পাড়ার প্রচুর লোক খাওয়া দাওয়া করছে। তারপরে সকালবেলা হওয়ার পর সন্ধ্যেবেলায় বরের সাথে বিয়ে হলো, হাজবেন্ডের সাথে বিয়ে হলো। একটা বড় ক্রিটিক্যাল পদ্ধতি, বড় ক্রিটিক্যাল পদ্ধতি। এটার কোনো মানে নেই, এর কোনো অথেন্টিসিটি নেই। এবং এর পরবর্তীকালে জিজ্ঞেস করি, যেটা আমি খুব ভালোভাবে ক্লিয়ার করে দিলেন যে এটার সাথে ওটার কোনো রিলেশন নেই, বৈবাহিক জীবনে অনেক সময় অনেক অশান্তির মুখোমুখি হয় না? বিয়েটাই নির্ভরই করে রবি, বৃহস্পতি, শুক্র এখানে জড়িত। রবি, বৃহস্পতি, শুক্র, একটা হাড় ভেঙে রোগা, কিম্ভূত কিমাকার দেখতে, খুব ভালো চাকরি করে, তার সহজে বিয়ে হয়? হবে না। 250 কেজি ওয়েট, মোটামুটি কাজকর্ম করে, কিম্ভূত কিমাকার, বিয়ে হয় সবাই, হতে চায়। তাই এখানে বৃহস্পতির কানেকশন আছে, এখানে রবির কানেকশন আছে। ওর সঙ্গে কারো যশ প্রতিপত্তি হয় না, কারণ ওই রকম সাথে কেউ সহজে মিশতে চায় না। এক যদি রাজনীতি করে কোনো মন্ত্রী টন্ত্রী, হয়তো সবাই মিশবে, বা IAS IPS হলে। তো ন্যাচারালি শুক্র জৌলস নেই, বিয়ে হতে চায় না। বহু ক্ষেত্রে আমি দেখেছি, বহু জায়গায়, বহু ক্ষেত্রে বিয়ে করার ইচ্ছে থাকে না। বৃহস্পতি খুব একটা ভালো কাজ করছে, তার প্রাপ্তির ইচ্ছে নেই, যে কিছু পাবে, কিছু নেবে। বৃহস্পতি শুক্রের কানেকশন বাজে। আর এই যে ডিভোর্স এখন ভীষণ ভাবে হচ্ছে, অনেক ক্ষেত্রে ইচ্ছে না থাকলেও আরেকজনের জন্য হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই মঙ্গলের অবস্থানগত প্রভাব খারাপ, এবং বৃহস্পতি ভালো ফল দেয়নি। রবির কানেকশন খারাপ, যশ প্রতিপত্তি নেই, ঝগড়া করে। রাহু বুধের কানেকশন থাকবে এখানে, রাহু একটা বড় ভূমিকা পালন করে এক্ষেত্রে। তো সেটা যদি কেউ প্রতিকার জানতে চায়, সেগুলো প্রতিকারের ব্যাপারটা আলাদা। প্রতিকার আমার কাছে এলে তবেই না করবো। আচ্ছা, একটু আপনি বলুন, আপনার যে যারা এই ভিডিও দেখছেন এই মুহূর্তে এবং আপনার কাছে আসতে চান, তো আপনার এখানে যদিও লেখা থাকে, স্কল রাখবে, সব স্কল আছে নিচে দেখা যাবে। হ্যাঁ, সেগুলো নিশ্চয়ই ওরা যোগাযোগ করলে আমার অফিস টিম আছে, তাদের ম্যানেজ করে এবং তাদের গাইড করে। কলকাতার বাইরে থেকেও তো লোকে আপনাকে নিশ্চয়ই বহু আসে। কালকেই বাংলাদেশ থেকে এসেছিল, অনলাইনে প্রচুর, অনলাইনে রোজই 8টা-10টা করে লোক দেখি, অনলাইনেও লোক দেখি, সারা পৃথিবী থেকে লোক দেখায়। আমি সারা পৃথিবীতে আমার প্রতিকার যায় এবং পাঠানোর সিস্টেমও আমি করি। খালি কমিউনিস্ট কান্ট্রিগুলোতে যেতে যায় না, তাছাড়া সব জায়গাতেই যায়। আচ্ছা, মানি ব্লকেজ নিয়ে আমরা কথা বলবো বলেছিলাম আজকে, রিং দিয়ে আমরা শুরু করেছিলাম। মানি ব্লকেজটা আবার পরে করবো, আজকে আমারও একটু কাজ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো প্রশ্ন এত, মানে ওনাকে সামনে থেকে পেলে যেটা হয়, সারা সপ্তাহে সবার প্রশ্ন আমাদের কাছে সিলেবাসে থাকে আর কি, এবং কোনোটাই মনে হয় না যে আমরা ছেড়ে দিই। তো আগামী দিনে আবার এই প্রশ্নগুলো নিয়ে আসবো। আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে যেগুলো আপনারা আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাবছেন জানাবেন, অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানান। ভিডিওটা শেয়ার করুন, অন্য মানুষের কাছে পৌঁছে দিন। জীবনে শান্তি সবার আসুক। থ্যাংক ইউ।